আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গতি এবং গতি সমীকরণের কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তো এখান থেকে অঙ্ক কিন্তু অনেক আসে আর কি, দেখলাম আমি বইতে মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ওকে, তো আমাদের শিখতে হবে আর কি। তো এখন খেয়াল করি, আমরা তো অঙ্ক করব, ভালো কথা, আমরা তো আজীবন অঙ্ক করেই আসলাম, কিন্তু আমরা অনেক সময় সূত্রের অ্যাপ্লিকেশন বুঝি না, মানে সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে আমরা জানি না, আমরা খালি অঙ্কই করি। তো এই গতির অঙ্ক করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। সমস্যাটা হচ্ছে যে কোন সূত্র কোথায় ইউজ করবো এটা আমরা বুঝি না। এখানে এই দেখো, এই যে এস ইউ ভি টি ভি ইউ এফ, মানে সব জায়গায় এই ইউ আছে, টি আছে, মানে কোনটা যে কোথায় ইউজ করব কনফিউজড হয়ে যাই আমরা। তো এজন্য এই গতির অঙ্ক করতে গেলে আমাকে অবশ্যই সূত্রের অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে, যে আমি কোন অঙ্কে কোন সূত্র ইউজ করবো, আমি কিভাবে সেটা বুঝবো, তো আজকে আমরা আগে সূত্রের অ্যাপ্লিকেশন শিখবো, দেন আমরা অঙ্ক করব। আর সূত্রের অ্যাপ্লিকেশন যদি আমরা ইজিলি বুঝতে পারি তাহলে অঙ্ক একেবারে পানির মতো সোজা। তো সূত্রের অ্যাপ্লিকেশন বুঝতে হলে দেখো, আমাদের মোট চারটা সূত্র কিন্তু আমরা প্রমাণ করছি। দেখো এই যে চারটা, s = u + v / 2 * t, এটা কিন্তু সমবেগের সূত্র। এবার দেখো v এখান থেকে এটা পেলাম, v স্কয়ার থেকে একটা সূত্র আছে u স্কয়ার, হ্যাঁ, +-2fs, এবং s = ut + ½ ft²। এই প্রতিটা সূত্রই কিন্তু আমরা প্রমাণ করছি গত ক্লাসে। তো এখন অ্যাকচুয়ালি আমাকে কোশ্চেনে কি বলে, তারা আমাকে এটাকে ফাইন্ড করতে হবে, কোশ্চেন কি বলে, আমাকে কি বের করতে হবে সেটা আমরা আগে চেক করব। তো দেখো, তার আগে আমরা কিন্তু মোট 5টা ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি, মানে 5টা ভেরিয়েবলই এই চারটা সূত্রে কোনো না কোনোটাই আছেই। দেখো কি কি, সেটা কি, ইউ আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, এস সরণ, এফ হচ্ছে ত্বরণ অথবা মন্দন, আর টি হচ্ছে সময়। এই 5টা প্যারামিটার যেটা আছে, এই 5টাকে আমরা বলি ভেরিয়েবল, বলো 5টা ভেরিয়েবল। এই 5টা ভেরিয়েবল বা প্যারামিটার কিন্তু আমার এই সমীকরণে কোনো না কোনোটায় আছে, তাহলে মোট ভেরিয়েবল কয়টা ভাইয়া? 5টা। এই 5টা নিয়ে আমাদের কাজ। অঙ্কের মধ্যে এই 5টা কি বের করতে বলবে, কোনটা বলবে ইউ বের করো, কোন অঙ্কে বলবে এস বের করো, কোন অঙ্কে বলবে এফ বের করো, কোন অঙ্কে বলবে টি সময় টি বের করো, মানে একটা না একটা অঙ্কে বলবে। তাহলে দেখো, আমার কোশ্চেনে দেওয়া থাকবে 3টা ভেরিয়েবল। কয়টা বলো তো ভাইয়া? 3টা ভেরিয়েবল। তার আগে আমরা একটু খেয়াল করি যে আমার এই প্রত্যেকটা সূত্রে 4টা করে ভেরিয়েবল আছে। এখানে দেখো মোট 5টা, প্রত্যেকটা সূত্রে 4টা করে ভেরিয়েবল আছে। তার মানে যে তোমার মোট ভেরিয়েবল 5টা, ইউ ভি এস এফ টি, আর প্রত্যেকটা সূত্রে 4টা করে ভেরিয়েবল আছে, তাহলে প্রত্যেকটা সূত্রে একটা করে ভেরিয়েবল মিসিং আছে। তাহলে আমাকে ওই একটা করে ভেরিয়েবল মিসিং যে আছে ওইটাকে বের করতে হবে আগে। তাহলে দেখো আমরা বের করি। এখানে দেখো এস আছে ইউ ভি টি, তাহলে এই সূত্রে আমার কিন্তু এফ নাই। কি নাই বলো তো ভাইয়া? এই সূত্রে আমার এফ নাই। এখানে দেখো ভি আছে, ইউ আছে, এফ টি আছে, এই সূত্রে দেখো এখানে কি নাই, এই সূত্রে আমার কিন্তু এস নাই। দেখো এই সূত্রে খেয়াল করো, এই সূত্রে আমার টি নাই, একটু চেক করে দেখো, টি নাই, আর সব আছে, এই সূত্রে আমার টি নাই। আর এই সূত্রে আমার দেখো ভি নাই। কি নাই বলো তো? ভি নাই। তার মানে আমাকে কোশ্চেনে খেয়াল করবা, কোশ্চেনে আমাকে 3টা ভেরিয়েবল বলে দিবে। ধরো আমাকে যদি বলে দেয় ইউ বলে দিল, ভি বলে দিল, আমাকে টি বলে দিল, আমাকে ইউ বলে দিল, ভি বলে দিল, টি বলে দিল, আমাকে তারা বলো এস বের করো। তার মানে 3টা ভেরিয়েবল আমি জানি, এই 3টা আমার জানা, একটা অজানা, একটা মান অজানা। তাহলে আমি দেখো প্রত্যেকটা কিন্তু 4টা করে ভেরিয়েবল, তাহলে আমি কিন্তু অবশ্যই একটা ইকুয়েশন ইউজ করলে আমি পাবো। যদি 4টা ভেরিয়েবল 3টা আমি জানি, তাহলে যে কোনো একটা ইউজ করলে কিন্তু আমি একটার মান পাবো, কিন্তু আমি কোনটা ইউজ করবো? এখন ধরো তুমি নিলে এই ইকুয়েশনটা, এখন এই ইকুয়েশনে দেখো এস নাই, তাই তুমি এখান থেকে এস পাবা না, এখান থেকে তুমি কিন্তু এস পাবা না, তুমি এখান থেকে পাবা এফ। তুমি বের করতে চাইলা এস, তুমি এখান থেকে পাইলা এফ, হবে কিছু? হবে না। এজন্য তাহলে আমাকে আগে দেখতে হবে যে এখান থেকে দেখো কোনটা নাই। এখানে দেখো, এখানে কিন্তু আমার এই যে আমার যে অঙ্কটা দেখো ইউ আছে, ভি আছে, টি আছে, আমাকে বের করতে বলছে এস, তাহলে এই অঙ্কটায় এফ নাই, এই অঙ্কটা দেখো তো, তাহলে এফ নাই। তাহলে এফ নাই কোন সূত্রে, আমাকে সেই সূত্রটা বের করতে হবে। তাহলে এফ নাই কোন সূত্রে বলো তো? এই যে এই 1 নাম্বার সূত্রটা, ধরো 1 নাম্বার, 2 3, এটাকে ধরো 4, তাহলে এই 1 নাম্বার সূত্রে কিন্তু আমার এফ নাই। আমি যদি ডাইরেক্ট এই সূত্রটা এখানে বসাই, আমার অঙ্কটা হয়ে যাবে। কিভাবে দেখো, তুমি এখানে ইউ বসাও, ভি বসাও, টি বসাও, এখানে তুমি এস পেয়ে যাবে।
তার মানে আমি সামারাইজ করি অ্যাপ্লিকেশনটা, সূত্রের অ্যাপ্লিকেশনটা। আমরা আমাদের অঙ্কে 3টা ভেরিয়েবল দেওয়া থাকবে, 3টা ভেরিয়েবল দেওয়া থাকবে, একটার মান বের করতে হবে এবং একটা থাকবে না। তাহলে কোনটা থাকবে না আমাকে সেটাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেটা কোন সূত্রে নাই আমরা সেই সূত্রে ইউজ করলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা আমি একটা এক্সাম্পল করি তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। দেখো উদাহরণ 2 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো উদাহরণ 2 নম্বর অঙ্কটা কি বলছে সবাই একটু পড়ি আমরা। স্থির অবস্থা থেকে একটি গাড়ি, ধরো একটা গাড়ি আছে, যাত্রা শুরু করে 2 মিনিটে ঘন্টায় 45 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়। 2 মিনিটে ঘন্টায় কি 45 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়। ওকে আমরা কিন্তু অঙ্ক শিখে ফেলেছি, ওকে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন শিখে ফেললাম। এখন আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করব, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা। ওকে দেখো কি বলছে উদাহরণ 2 এ, স্থির অবস্থা থেকে একটি গাড়ি যাত্রা করে 2 মিনিটে ঘন্টায় 45 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়। গাড়িটির ত্বরণ কত এবং ওই সময় অতিক্রান্ত দূরত্ব কত। ওকে তাহলে আমি একটা কাজ করি, আমি আগে এখানে ফিগারটা ড্র করি। মনে রাখবা অলওয়েজ ফিজিক্সের অঙ্কের সময় তোমরা ফিগার রাখবা, তাহলে তোমার অঙ্কটা বুঝতে কি হবে অনেক ইজি হবে। ধরো একটা গাড়ি, গাড়িটা স্থির অবস্থা মানে গাড়িটা দাঁড়িয়ে আছে। স্থির অবস্থা মানে হচ্ছে রাদিবেগ শূন্য, মাথায় রাখবা। স্থির অবস্থা মানে হচ্ছে কি রাদিবেগ ইউ শূন্য, কারণ কি সে দাঁড়িয়ে আছে, তার মানে তার কোনো বেগ নাই। তো স্থির অবস্থা থেকে এটি গাড়ি যাত্রা করে 2 মিনিটে, 2 মিনিট মানে বলতো টি ইজ ইকুয়াল টু, এখানে লিখে দিবা গিভেন, গিভেন আমি এখানে লিখি ইউ আছে আমাদের এখানে 0 আদিবেগ, টি হচ্ছে দেখো 2 মিনিটে 2 ইনটু 60 120 সেকেন্ড। আমরা অলওয়েজ সেকেন্ড কাউন্ট করব, অলওয়েজ কি করব সেকেন্ডে কাউন্ট করব, এবং ঘন্টায় 45 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়। তো এখান থেকে 120 সেকেন্ড যাওয়ার পরে টি ইজ ইকুয়াল টু 120 সেকেন্ড যাওয়ার পরে গাড়িটা, এই যে গাড়িটা সে ঘন্টায় ভি 45 কিলোমিটার পার আওয়ার km পার আওয়ার বেগ প্রাপ্ত হয়। তো এখানে ইউ আমার ভি দেওয়া আছে কি বলতো, ভি দেওয়া আছে আমার 45 কিলোমিটার পার আওয়ার। আমরা অলওয়েজ মাথায় রাখবো সবাই নেব সেকেন্ডে এবং ভেলোসিটি আমি নেব মিটারে, মিটারে। ওকে তাহলে এখানে দেখো, এখানে লেখা যায় 45 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। আমি এটাকে ভাঙাই আগে, আমরা ইউনিটটাকে কনভার্সন করে ফেলি। তোমাদের ইউনিট নিয়ে আমি সামনে ক্লাস দিব, ইউনিট কনভার্সন নিয়ে সামনে অধ্যায় আছে, তো সেখানে তোমরা ভালোভাবে শিখতে পারবে কিভাবে ইউনিট কনভার্সন করতে হয়, ইউনিটটাকে কিভাবে কনভার্সন করতে হয়, যেমন মিটার থেকে সেন্টিমিটার, মিলিমিটার, এরকম আরো অনেক কিছু আছে, তো আমরা শিখবো সেখানে। এখন দেখো তাহলে 1 ঘন্টা সমান কত বলতো 3600 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে এখন পাবো কি, এখানে আমরা এখান থেকে পাবো মিটার পার সেকেন্ড। তো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তুমি এখান থেকে পাবে 12.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভি এর মান, শেষ বেগ ভি এর মান। এখন দেখো আমি বলছিলাম তোমাকে কোশ্চেনে 3টা মান দেওয়া থাকবে, 3টা ভেরিয়েবলের মান দিয়ে দিবে। দেখো তো কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে। প্রশ্নে আমাকে বের করতে বলবে একটা, তার প্রথমে বের করতে কি বলতে, দেখো তো গাড়িটির ত্বরণ, গাড়িটির ত্বরণ। তাহলে আমাকে এফ বের করতে হবে প্রথম কেস, ফার্স্ট কেসের জন্য, ফার্স্ট কেস আমি লিখে দিলাম। তাহলে এখন তুমি আমাকে বলো তাহলে আমার কি মিসিং। আমি বললাম না যে কোনটা থাকবে না, আমাদের মোট ভেরিয়েবল 5টা, আমরা বলছিলাম প্রশ্নে দেওয়া থাকবে 3টা, একটা মিসিং। কোনটা মিসিং বলো তো ভাইয়া? ইউ আছে, টি আছে, ভি আছে, এফ আছে, এস নাই। তাহলে এখন এস নাই কোন সূত্রে, আমি সেটা ইউজ করব। এস নাই কোন সূত্রে বলো তো ভাইয়া? 2 নম্বরে দেখো, এই যে দেখো এই যে 2 নম্বর দেখো এস নাই, তাহলে কি হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এফটি। তাহলে এখন দেখো আমরা জানি উই নো যে ওখানে এস নাই ওই সূত্রে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস, আমি প্লাস দেব না মাইনাস দেব? ত্বরণ হলে প্লাস, মন্দন হলে মাইনাস। দেখো তো গাড়িটা শুরুতে ছিল বেগ 0, এরপরে বেগ কত হয়েছে বলো তো 12.5, তাহলে বেগ বাড়ছে, তাহলে অবশ্যই এখানে ত্বরণ হচ্ছে, তাহলে এখানে হবে প্লাস ইউ প্লাস এফটি। দেখা যাক তুমি এখন মান বসাও, ভি কত হবে বলো তো 12.5, ইউ আমার 0 আমি এখান থেকে জানি, প্লাস এফটি, এফ আমি বের করব ত্বরণ। আর টি কত বলো তো? ত্বরণ দেখো এখানে তারা বলেছে ত্বরণ, ত্বরণ মানে কি অবশ্যই প্লাস আসবে। আর টি কত বলো তো? টি হচ্ছে আমার 120 সেকেন্ড। সেখান থেকে তুমি এটাকে ভাগ করে দিলে এখান থেকে তুমি এফ পাবে 0.104, আমি শুধু লিখে 0.104
0.104 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কি? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো এটা আমাদের অ্যান্সারে চলে গেল। এরপর দেখো কি বলে, গাড়িটির সময় কত, মানে এস। তাহলে সেকেন্ড কেসে আমাদের এস লাগবে। তাহলে প্রথম কেসে ছিল আমার এফ বের করছি, তখন আমাদের এস নাই। এখন আমরা এস বের করবো, তাহলে আমাদের এফ থাকবে না। তাহলে এফ নাই কোন সূত্রে দেখো তো, প্রথমটায়, ওই যে দেখো এফ নাই। এই দেখো এই সূত্রে কিন্তু আমাদের এফ নাই। তাহলে সূত্রটা কি? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এখানে তুমি মানটা বসাই দাও। ইউ কত পাই বলো তো? 0 প্লাস ভি কত? 12.5 মিটার পার সেকেন্ড ভাগ 2, টি কত? 120 সেকেন্ড। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে তুমি এস পাবে। অতএব এস ইজ ইকুয়াল টু এখান থেকে তুমি পাবে 750 মিটার। এটা ক্যালকুলেটর করলে তুমি এটা পেয়ে যাবে। তো এটা আমাদের অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। আমরা তাই দেখবো, আমাদের 3টা ভ্যালু দেওয়া থাকবে, একটা বের করতে পারবে এবং একটা মিসিং থাকবে। ওই মিসিং কোনটা আমরা এখানে খেয়াল করব, যেটার সাথে মিলবে আমরা সেটা এখানে ইউজ করে দিব। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্ক করি। এটা করি উদাহরণ 3 নম্বর অঙ্কটা। সিম্পল একটা অঙ্ক। দেখো কি বলছে, 40 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়ি ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। তো দেখো এটা গাড়ি, এই গাড়িটা 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কত ভাইয়া? 40। তাহলে ইউ এখানে আমার 40 মিটার পার সেকেন্ডে সে যাচ্ছে এবং 10 সেকেন্ড পরে, টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড পরে গাড়িটাকে ব্রেক করে থামিয়ে দেওয়া হলো। গাড়ি থামলে গাড়ি কি আর ব্রেক থাকবে? থাকবে না। তাহলে এখানে যখন গাড়িটা থেমে গেল, তখন তার বেগ, শেষ বেগ কত হবে বলতো? 0। তার শেষ বেগ 0। তাহলে আমি এখানে লিখে পারি গিভেন ইউ ইজ ইকুয়াল টু আমার 40 মিটার পার সেকেন্ড, টি 10 সেকেন্ড, আর ভি হইছে এখানে 0 মিটার পার সেকেন্ড। গাড়িটির মন্দন কত, মানে আমাকে এফ হইছে, এফ মন্দন। এখন দেখো তো ঘটনাটা কি আগের মতো না? ইউ আছে, আমি টি জানি, ভি জানি, আমি 3টা মান আমি অলওয়েজ জানবো, আমাকে প্রশ্নে বলে দিবে, আমি বলছিলাম। দেখো 3টা কিন্তু দেওয়া আছে, ইউ টি ভি 3টা কিন্তু দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে এফ। তাহলে আমার নাই কি? এস নাই। এস নাই কোন সূত্রে ভাই বলতো? 2 নম্বরটা। দেখো এই যে এস নাই কোনটায়? 2 নম্বরটা। এই জন্য এটা তোমাকে ভালোভাবে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে কোন সূত্রে কি নাই। তাহলে এস নাই কোনটা? দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এফ টি। এখন ভি ইজ ইকুয়াল টু আমরা এখানে আমরা জানি 2 মিনিট অঙ্ক শেষ। দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস দিব না মাইনাস দিব? বলতো মাইনাস দিব, কারণ এখানে মন্দন বলছে। আমি বলছিলাম তখনটা ছিল ত্বরণ, তাই প্লাস, এখন বলছে মন্দন, তাই মাইনাস। ইউ মাইনাস এফ টি। এখানে মান বসাও। ভি কত ভাইয়া? 0। ইউ কত ভাই বলো তো? ইউ হচ্ছে এখানে আমার 40 মাইনাস এফ কত আমার এখানে বের করতে হবে? টি হচ্ছে আমার 10 সেকেন্ড। এখান থেকে তুমি এফ পাবা, ওপাশে নিয়ে গেলে তুমি ভাগ দিলে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো অনেকে কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো এটা গেল আমাদের এফ। এখন আমরা দেখো কি বলছে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি অবশ্যই আমার কি এফ মিসিং, তাই না? অতিক্রান্ত দূরত্ব তখন আমার কি বলতো? এফ মিসিং। তাহলে এফ মিসিং কোনটা বলতো ভাইয়া? ওই যে প্রথমটায়। তাহলে এখানে হবে উই নো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। 2 ইন্টু টি। এখানে বসার জন্য কথা দেখো, এখান থেকে এস কত পাই বলো তো? এস হচ্ছে আমার এখানে, এটা আমাকে বের করতে হবে এস। তাহলে এখান থেকে আমি আগে দেখি, ইউ হচ্ছে আমার 40, ভি হচ্ছে এখানে আমার 0, 2 ইন্টু টি কত? টি হচ্ছে 10। এখান থেকে তুমি এস পাবে, দেখো তো 200 মিটার। এটাকে তুমি ভাগ করলে এখান থেকে তুমি 200 মিটার পাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সিম্পল না ভাইয়া? খুব সিম্পল অঙ্ক। জাস্ট তোমাকে বুঝতে হবে আমাকে 3টা ভেরিয়েবল দেওয়া থাকবে, একটা বের করতে হবে কোনটা মিসিং, ওই মিসিংটা বের করতে পারলেই আমার অঙ্ক শেষ। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক আশা করি তোমরা সবাই পারবে। এখন দেখো আমরা স্পেশাল অঙ্ক করবো, স্পেশাল। কারণ কি, এটা হচ্ছে আমাদের গুলির অঙ্ক। গুলি, তো গুলির অঙ্ক অনেক সময় দেয়। গুলির অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সূত্র ইউজ করা হয়, সেটা হচ্ছে ভি স্কোয়ার
মাথায় রাখবা গুলির অঙ্ক মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, এই সূত্র ইউজ করা হয়। তো এটা আমরা একটু বুঝে দেখো কি বলছে অঙ্কটা। একটি গুলি ছোড়া হলো, ভালো কথা, 3 ইঞ্চি ভেদ করার পর এর বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো আমি একটা কাঠের বক্স দিলাম, একটা কাঠের বক্স আমি এখানে নিলাম, খেয়াল করি আমরা, এই যে কাঠের বক্স নিলাম। এখন একটা গুলি এখানে দেখো, এই যে এটা গুলিটা দেখো ইউ বেগে ধরলাম, ইউ আদি বেগে সে এখানে হিট করলো, হিট করার পর ধর এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাওয়ার পরে কি বলছে দেখো 3 ইঞ্চি ভেদ করার পর এখান থেকে আমি ধরলাম এই এখান থেকে তৈরি করবো 3 ইঞ্চি, এই কাঠের ভিতর 3 ইঞ্চি ভেদ করার পর তার বেগটা হয়ে গেল অর্ধেক। তার মানে এখানে যে গুলিটা এখন আছে, এই যে গুলিটা আছে তার বেগটা হচ্ছে এখন আমার এই আদি বেগের অর্ধেক, মানে u/2, তাহলে এখানে আমার কিন্তু u/2 বেগটা আছে। তাহলে আদি বেগ হচ্ছে ইউ, এই 3 ইঞ্চি ভেদ করার পরে বেগ হয়ে গেছে অর্ধেক, এখানে বেগটা হচ্ছে u/2। ওকে, গুলিটি আর কত দূর ভেদ করবে, তাহলে এখান থেকে আমি আগে এফটা বের করব। তাহলে দেখো আমরা জানি কি, আমাদের সূত্র কোনটা, এটা হবে বি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কয়ার মাইনাস 2fs। আমাদের টার্গেট আমরা এখান থেকে এফ ত্বরণটা বের করব, মানে মন্দনটা বের করব। যদি এটা বাধা পাচ্ছে, কাঠের ভিতরে ঢুকলে কি বাধা পাবে না? অবশ্যই বাধা পাবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে আমি কেন মাইনাস দিলাম, আমি তো প্লাস দিতে পারতাম। এখানে মন্দন হয়েছে, কিভাবে বুঝবো মন্দন হয়েছে? কারণ তার বেগটা অর্ধেক হয়ে গেছে। বেগ অর্ধেক হওয়া মানে কি, কমে যাওয়া। ধরো 10 ছিল 5 হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে আমার মন্দন হয়েছে। এখন তো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় এফ ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় আমি যদি একবার লিখি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই 2s। এটা ক্যালকুলেশন করলাম, এটাকে পাশে নিয়ে গেলাম আর এটাকে পাশে নিয়ে আসলাম। এখন দেখো তাহলে আমি এখানে মান বসাই, ইউ তো আমার ইউই থাকবে এখানে, এখান থেকে আমি এফ পাবো। দেখো ইউ আমার ইউই থাকবে এখানে, ইউ স্কয়ার মানে দেখেন দেখো এটা কিন্তু আমার শেষ বেগ। ভি ইজ ইকুয়াল টু কি বলতো, u/2, এখানে আসবে u/2 হোল স্কয়ার ডিভাইড বাই 2s। এস কত বলতে হবে? এস আমার 3 ইঞ্চি। দেখো 3 ইঞ্চি ভেদ করছিল না, এখানে এস আমার 3। এটা আমি যদি ক্যালকুলেশন করি, এখান থেকে তোমার আসবে 6, এখান থেকে আসবে তোমার ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই এখান থেকে 4। তো দেখো তুমি এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এখান থেকে তুমি পাবা f 4 ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 24। এখান থেকে তুমি পাবা f ইজ ইকুয়াল টু কি, দেখো তো 93। এখানে কি বলতো, ইউ স্কয়ার বাই 8। এটাকে সলভ করলে তুমি এই মানটা পাবা, ইউ স্কয়ার বাই 8। এখন তো গুলিটি আর কত দূর ভেদ করবে? এখন সাপোজ ধরলাম যে গুলিটা এখন আরো যাবে, যেহেতু তার বেগ এখনো আছে, তাহলে সে গুলিটা এখন দেখো আরো কিন্তু সে যাবে, কিন্তু এখনো আরো যাবে, কারণ তার যদি বেগ আছে তাহলে সে ধরো গুলিটা এখন আবার গেল। তো একটা সময় পর দেখো এখানে ধরলাম তার বেগটা হয়ে গেল 0, কারণ গুলিটার কত দূর ভেদ করবে। তাই একটা সময় তো গুলিটা থেমে যাবে, আর একটা সময় গুলিটা থেমে যাওয়া মানে কি, তার বেগটা কি 0। তাহলে আমি বলতে পারলাম, আমি ধরলাম যে এস দূরত্ব যাওয়ার পরে এর বেগ হয়ে গেল 0। তাহলে এই এসটাই আমাকে এখন বের করতে হবে। এখন দেখো তো এই ক্ষেত্রে এখান থেকে এখানে দেখো আদি বেগ কত, u/2, আর সে বেগ কত 0 না। তো এটা আমরা এখন এখানে ইউজ করবো। তাহলে এখন আমরা লিখবো কি, দেখো যে দ্বিতীয় ক্ষেত্রে অতএব, বা আমরা ক্ষেত্রে অ্যাগেইন আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দেখো তো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি, ইউ স্কয়ার মাইনাস 2f। এখানে ভি কত 0, ইউ কত বলতে হবে, ইউ স্কয়ার u/2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এফ কত পাবে বলো তো, ইউ স্কয়ার বাই 8 ইন্টু এখান থেকে লেখা যায়, দেখো এখান থেকে লেখা যায় ইউ স্কয়ার বাই 4 ইন্টু ভাগ করলে 4 আসে, এখানে আসবে এস। দেখো ইউ স্কয়ার বাই 4 ইন্টু এস ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 4। এখান থেকে দেখো কি এস ইজ ইকুয়াল টু, তুমি এখান থেকে পাবা 1 ইঞ্চি। তাহলে গুলিটি আর 1 ইঞ্চি ভেদ করার পরে কিন্তু তার বেগ 0 হবে, মানে গুলিটা আর থেমে যাবে, মানে গুলিটার
ওয়ান ইসি বেদ করবে, আর পরে সে আর যাবে না, এরপর সে আর যাবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।